বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যাদের ওসমান হাদির মৃত্যুতে চোখে পানি আসেনি, কিন্তু আসল আতঙ্ক এটা নয়। আসল আতঙ্ক হলো হাদি তো কেবলমাত্র শুরু। আমাদের হাতে আছে এমন এক ভয়ঙ্কর হিট লিস্ট যেখানে প্রকাশ হয়েছে হাদির পরে যারা টার্গেট হতে পারে। তো আজকের এই ভিডিওতে আপনাদের সামনে প্রকাশ করব হাদির মতোই পরবর্তী কিলিং টার্গেটে রয়েছে এমন 5 জন রাজনৈতিক ব্যক্তি ও ছাত্র নেতাদের নাম। তো নাম্বার 5-এ রয়েছে সাদিক কায়েম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিপি ও জুলাই ছাত্র আন্দোলনের মাস্টারমাইন্ড খ্যাত ছাত্রনেতা সাদিক কায়েম। গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে পরবর্তী কিলিং টার্গেটে তিনিও রয়েছেন। তাকেও নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে, কিন্তু তিনি সকল ভয়ভীতি উপেক্ষা করে ইনসাফের পক্ষ থেকে কাজ করে যাবেন। এরপরে নাম্বার 4-এ রয়েছে নাহিদ ইসলাম। শেখ হাসিনাকে হটানোর এক দফার ঘোষক ও জাতীয় নাগরিক কমিটি এনসিপির আহ্বায়ক হলেন নাহিদ ইসলাম। হাসিনার কিলিং মিশনে এই ছাত্রনেতার নামও উঠে এসেছে। এর মূল কারণ অন্তর্বর্তী সরকার গঠন ও ছাত্রদের ঐক্যবদ্ধ করতে তিনি প্রথম সারিতে থেকে কাজ করেছেন, যে কারণে তার প্রতি এক ধরনের আক্রোশ ও রাগ রয়েছে হাসিনা ও তার সাঙ্গপাঙ্গদের। এরপরে 3 নম্বরে রয়েছে সার্জিস আলম। হাদির পর পরবর্তী টার্গেটে আরেক অন্যতম সাহসী কণ্ঠস্বর জুলাই যোদ্ধা সার্জিস আলম। হাসিনাকে হটানোর মাস্টার প্ল্যানে যারা রাজপথে থেকে যুদ্ধ করেছেন তাদের মধ্যে একজনই এই সার্জিস আলম। সার্জিসের অগ্নিজরা বক্তব্য ও তেজি মনোবল দেখে সকলেই তাকে ভালোবাসে। তিনি মৃত্যুকে ভয় করেন না। পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন করা এই নেতারও প্রাণনাশের হুমকি রয়েছে। এরপরে 2 নম্বরে আসিফ মাহমুদ। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রিয়া উপদেষ্টা হলেন আসিফ মাহমুদ। এই কিলিং মিশনে তারও নাম আছে। কিলিং মিশনটি মূলত পরিচালিত হচ্ছে ভারত থেকে। তারা ছাত্র আন্দোলনের মূল নায়কদের একে একে টার্গেট করছে, যে কারণে বলাই যায় এই কিলিং টার্গেটে আসিফ মাহমুদ থাকবেই। এরপরে সর্বশেষ 1 নম্বরে রয়েছে হাসানাত আব্দুল্লাহ। হাদির পরে প্রথম যে টার্গেটে রয়েছে তিনি হলেন হাসানাত আব্দুল্লাহ। হাসানাত আব্দুল্লাহ হলেন একজন বাংলাদেশি ছাত্রনেতা ও 24 সালের কোটা সংস্কার আন্দোলনের একজন নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন আহ্বায়ক এবং বর্তমানে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক। 24-এ তিনি ছাত্র আন্দোলন অর্থাৎ সত্যের পথে থাকার কারণেই তার জীবন হুমকির মুখে রয়েছে। তো আশা করি আপনারা তাদের জন্য দোয়া করবেন, তারা যেন আল্লাহর রহমতে সুস্থ থাকে।